আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশীয় প্রবাসী যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নিয়ে আমরা অনেকগুলো ভিডিও আপনাদেরকে দিয়েছি। আজকে বিমানবন্দরে যে একটি কন্ট্রোল টাওয়ার, আধুনিক এটিসি নির্মাণ হচ্ছে, এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ার, সেই কন্ট্রোল টাওয়ারটি সম্পর্কে বলবো। পাশাপাশি বিমানবন্দরের বর্তমান টার্মিনালের সামনে যে কর্মযজ্ঞ চলছে এবং পুরো টার্মিনাল এলাকা জুড়ে এবং মূল সড়কে যেই পরিবর্তন চলে এসেছে সেগুলো নিয়ে আজকের ভিডিও, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো ভিডিওটি আমরা শুরু করছি বিমানবন্দর সড়ক দিয়ে। এরই মধ্যে তৃতীয় টার্মিনালকে ঘিরে তৃতীয় টার্মিনালে ঢোকা এবং বের হওয়ার জন্য এবং মূল সড়কে প্রবেশ করা এবং বের হওয়ার জন্য মূল সড়কের সাথে যে কানেক্টিভিটি তৃতীয় টার্মিনালের, সেই কানেক্টিভিটি কিন্তু এরই মধ্যে তৈরি হয়ে গেছে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে নামলে তো একটা জায়গা আছেই, ঠিক এলিভেটেড টার্মিনাল, যেই টার্মিনাল ভবন যেটি, যেখানে প্যাসেঞ্জাররা এসে বের হবেন, সেখান থেকে যে গাড়িগুলো তাদেরকে নিতে আসবে সেই গাড়িগুলো নেমে সরাসরি একেবারে এয়ারপোর্টের উল্টা দিকের রাস্তায় গিয়ে নামতে পারবে এবং সেখান থেকে সে যে গন্তব্যে যেতে চান যেতে পারবেন। পাশাপাশি মূল সড়ক থেকে সরাসরি যেই ওভারপাসগুলো বা ফ্লাইওভারগুলো আছে সেগুলো ধরে ভেতরে ঢুকতে পারবেন। সেই সুবিধাগুলো কিন্তু তৈরি হয়ে গেছে এবং এটি হচ্ছে তার একটি, যেটি দিয়ে আপনি টার্মিনাল থেকে একেবারে সরাসরি রাস্তার পূর্ব পাশে চলে যেতে পারবেন। সেখান থেকে আবার আপনি চাইলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা বিআরটি বা মূল সড়ক ধরে আপনি দুই দিকে, ঢাকার দিকে বা গাজীপুরের দিকে যেতে পারেন। তবে আমি যেই জন্য এই ভিডিওটি আজকে বেশি গুরুত্ব দিয়ে তৈরি করছি সেটি হচ্ছে এই যে এখনকার চিত্রটি দেখছেন, এটি কন্ট্রোল টাওয়ার, এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ার বা এটিসি টাওয়ার এটিকে বলা হয়। অনেকের মনেই প্রশ্ন যে এই যে বর্তমান টার্মিনালের ঠিক পাশে যে কন্ট্রোল টাওয়ারটি, একটি উঁচু টাওয়ারের মতো গোল টাওয়ার নির্মাণ হচ্ছে, এই টাওয়ারটি কি এবং এটি বর্তমান টাওয়ার এবং বর্তমান টার্মিনাল এবং তৃতীয় টার্মিনালের মাঝামাঝি জায়গাতে এটি তৈরি হচ্ছে। তো আসলে এটির কাজ কি হবে? এটিকে অনেকেই, আমি এর আগে যখন কন্ট্রোল টাওয়ার বলেছিলাম অনেকে আপত্তি করেছেন যে আপনি কন্ট্রোল টাওয়ার সম্পর্কে জানেন না। আসলে আমারও তো একেবারে এই এয়ারপোর্ট সম্পর্কে বা এর প্রযুক্তি সম্পর্কে পুরোপুরি জ্ঞান নেই। তবে কন্ট্রোল টাওয়ার আমি পরে যেটি দেখলাম যে এটিসি সব বিমানবন্দরে আছে, এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেম, এবং এই এটিসির ইতিহাস কিন্তু প্রায় 100 বছরেরও বেশি। 1920 সালে এই এটিসি প্রথম ইউকেতে নির্মাণ করা হয়েছিল। এখন কিন্তু সেই এটিসি অনেক আধুনিক রূপ পেয়েছে, অনেক উঁচু করে তৈরি করা হয়। যদিও কার্যকারিতার দিক থেকে বা কাজের দিক থেকে সব বিমানবন্দরেই এটিসির কাজ একই রকম, আর সেটি হচ্ছে যে এই এটিসির মাধ্যমে পুরো বিমানবন্দরের যে এরিয়াটা, যতটুকু দৃষ্টি যায় ততটুকু কিন্তু খালি চোখে পর্যবেক্ষণ করা যায় এবং এগুলোর এই যে বিমান ওঠা নামা বা রানওয়ের মধ্যে কোনো কিছু আছে কিনা, বিমান কোনটি আসছে যাচ্ছে, কোথায় কোন উড়োজাহাজটির অবস্থান, বা উড়োজাহাজের এই যে পুরো বিমানবন্দরের গ্রাউন্ডের মধ্যে, রানওয়ের মধ্যে কোথাও কোনো অবস্টাকল আছে কিনা, বা রাডার সিস্টেমের সাথে এটি যুক্ত হয়ে এটি কিন্তু 4-5 কিলোমিটার বা তারও বেশি পর্যন্ত কিন্তু পর্যবেক্ষণ করতে পারে। এবং এর জন্য এখন কিন্তু আধুনিক যেই কন্ট্রোল টাওয়ার সিস্টেম, এই সিস্টেমগুলো কিন্তু তৈরি হয় রাডারের সাথে সংযুক্ত করেই। আধুনিক রাডার সিস্টেম এবং এই কন্ট্রোল টাওয়ার সব একসাথে কাজ করে। এটিতে এই যে এটিসি বা এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেম, এটির মাধ্যমেই কিন্তু পুরো বিমানবন্দর এরিয়াটাকে নিয়ন্ত্রণ করা হয় বা মনিটর করা হয় যেটিকে বলা যায়, এবং এর ভিতরের যেই আধুনিক সব যন্ত্রপাতি সেগুলো দিয়ে সজ্জিত থাকে এবং এগুলোর যেই ম্যাপ থাকে, যে বড় বড় যে পিসিগুলো ভিতরে হয়তো আমরা দেখাতে পারবো ভবিষ্যতে, ইনশাল্লাহ কোনোদিন যদি সুযোগ হয় দেখাবো। কিন্তু আধুনিক সব বিমানবন্দরেই কিন্তু এই এটিসি টাওয়ার বা এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ার নির্মাণ হয়। আমাদেরও শাহজালালের তৃতীয় টার্মিনাল নির্মাণের সাথে সাথে আমরা এই কন্ট্রোল টাওয়ারটি দেখছি। পাশাপাশি আমাদের নতুন রাডার যুক্ত হয়েছে আমাদের এই টার্মিনালে, তৃতীয় টার্মিনালে। এখানে বর্তমান টার্মিনালের 1 এবং 2 এর সামনে এবং এখন যেই প্রবেশপথটা রয়েছে তার পাশেই আমরা দেখছি যে বিরাট একটা কর্মযজ্ঞ চলছে। আপনারা সবাই জানেন যে এই পুরো বিমানবন্দর এলাকাটি বা পুরো এই যে তৃতীয় টার্মিনাল থেকে শুরু করে প্রথম টার্মিনাল, এই পুরো এলাকা ঘিরে কিন্তু একটা হাব তৈরি হচ্ছে। এই হাবটি হচ্ছে এই যে এটি হচ্ছে এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ার। তো এই হাবটি তৈরি হচ্ছে অনেকগুলো বিষয়। এখানে হচ্ছে যে জায়গাটি আমরা দেখাচ্ছি, এখানে মেট্রো রেলের যে আন্ডারগ্রাউন্ড মেট্রো রেল এমআরটি লাইন 1 হবে, সেই 1-এর কিন্তু এই জায়গাটি থেকেই শুরু হবে। বিমানবন্দরের বর্তমান যে টার্মিনাল আছে সেখান থেকেই শুরু হবে এবং একটি প্রথম স্টেশনটি গিয়ে পড়বে হচ্ছে 3rd টার্মিনালের সামনে, এবং 3rd টার্মিনাল থেকে বেরিয়েই কিন্তু সেই স্টেশনে কেউ উঠতে চাইলে ব্যবহার করে সেটি উঠতে পারবেন।
এই জায়গাটি থেকেই বিমানবন্দরের বর্তমান যেই সামনের যে জায়গা, এই জায়গাটি থেকেই কিন্তু তৃতীয় টার্মিনাল সহ নিচে আন্ডারগ্রাউন্ডে কিন্তু একটা বিরাট একটা কর্মযোগ্য হবে এবং সেখানে কিন্তু এই নিচ দিয়ে কিন্তু আন্ডারপাস তৈরি হবে। নিচ দিয়ে গিয়ে সেটি বিমানবন্দর রেল স্টেশনে যাত্রীরা উঠতে পারবেন বিমানবন্দর থেকে বেরিয়ে গিয়ে সরাসরি। আবার হাজি ক্যাম্প যেটি আছে, হজ ক্যাম্প, সেই হজ ক্যাম্পেও কিন্তু হাজিরা সরাসরি আন্ডারগ্রাউন্ড দিয়ে কিন্তু চলে যেতে পারবেন। ফলে এই এলাকাটিকে ঘিরে একটা বড় কর্মযজ্ঞ, কর্মচাঞ্চল্য সেটি আমরা দেখছি যে শুরু হয়েছে এবং এই কাজগুলো এখন চলছে। একই সাথে এই এলাকাটিকে ঘিরে আমরা দেখছি যে এটি যেহেতু এখান থেকে অনেকগুলো, আবার এই দেখেন এর পাশ থেকেই কিন্তু ঠিক মূল সড়কের মধ্যে কিন্তু বিআরটি প্রকল্পও কিন্তু এখান থেকে শুরু হয়েছে এবং যেই বিআরটি প্রকল্পের যে দুটি র্যাম্প সেটি কিন্তু বিমানবন্দরের সামনে থেকে চলে গেছে। এই যে একটি র্যাম্প, তো আমরা এই যে কন্ট্রোল টাওয়ার আছে সেই কন্ট্রোল টাওয়ারটি তো এখানে আছেই। থার্ড টার্মিনালকে ঘিরে এই যে কর্মযজ্ঞগুলো চলছে, এটির নিচে কিন্তু আরেকটি বলা যায় যে এই উপরে যেমন একটা কর্মযজ্ঞ, নিচে কিন্তু আরো একটা বিস্তীর্ণ, একটা ব্যস্ত, একটা মনোরম পরিবেশ তৈরি হবে আন্ডারগ্রাউন্ডের মধ্যে। আর এখন আমরা যদি বলি যে এই যে এখান থেকে বিমানবন্দরের সামনে থেকে যে বিআরটি প্রকল্প যেটি গাজীপুরের একেবারে জয়দেবপুর পর্যন্ত চলে গিয়েছে, সেই প্রকল্পটিরও কাজও কিন্তু এখানে কিন্তু মোটামুটি একেবারেই শেষের দিকে। আর এই যে এই এলাকাটিকে ঘিরে এখন কিন্তু এই যে পাশে একটা হ্যাপিনেস নামে একটা ইউনাইটেড গ্রুপের একটা বড় শপিং মল তৈরি হচ্ছে, সেখানে অনেকগুলো রেস্টুরেন্ট ওপেন হয়েছে, সিভিল এভিয়েশনের অফিস এই পাশে আছে। সব মিলিয়ে বিমানবন্দর এই এলাকাটি দীর্ঘদিন যে অবস্থায় ছিল এখন কিন্তু ধীরে ধীরে একেবারে লা মেরিডিয়ান থেকে শুরু করে আমরা যদি উত্তরা পর্যন্ত দেখি, এই এলাকাটির চিত্র কিন্তু মূল সড়কের চিত্রটা কিন্তু আস্তে আস্তে বদলে যাচ্ছে। বিআরটি প্রকল্পের মূল যেই অ্যালাইনমেন্ট সেগুলো দৃশ্যমান হচ্ছে, পাশাপাশি এগুলোতে যে স্টেশন নির্মাণ হচ্ছে সেগুলো দৃশ্যমান হচ্ছে, রাস্তার যে ফুটপাথগুলো সেগুলো তৈরি হয়ে যাচ্ছে এবং তৈরি হয়ে গেলে সেখানে এখন কিন্তু এই অংশটি কিন্তু বিরাট প্রশস্ত একটি এরিয়া দেখা যাচ্ছে। যদিও যখন যানজট তৈরি হয় তখন একরকমের পরিস্থিতি তৈরি হয়, কিন্তু এখানে আমরা এই যে বিআরটি প্রকল্পকে ঘিরে সেই কর্মযজ্ঞটাও কিন্তু আমরা চোখে পড়ছে। আমরা বিমানবন্দর থেকে যখন বিআরটি প্রকল্প ধরে বা সড়ক ধরে যখন আগাচ্ছি তখন জসিমউদ্দিন, এই যে এখানে র্যাভেট 1-এর সামনে কিন্তু একটি স্টেশন নির্মাণ হচ্ছে এবং এরপরে জসিমউদ্দিনে কিন্তু যে বিআরটি প্রকল্পের আরো দুটি আগমনী এবং মানে সামনের দিকে গাজীপুরের দিকে যাওয়ার এবং ঢাকার দিকে আসার দুটি যে র্যাম্প সেগুলোও কিন্তু নির্মাণ হয়ে গেছে এবং আজমপুর পর্যন্ত এই অংশটা মোটামুটি এখন কিন্তু পরিপূর্ণভাবে ফ্রি করা হয়ে গেছে। এখন মূল যে অবকাঠামোগুলো, স্টেশন এবং এগুলোর যে মূল অ্যালাইনমেন্ট তৈরি করা, অর্থাৎ বিআরটি যার মাঝখান দিয়ে চলবে, যে সড়কের মাঝখান দিয়ে, সেগুলোর যে মূল অ্যালাইনমেন্ট তৈরি করা সেগুলো কিন্তু এখনো পর্যন্ত পুরোপুরিভাবে হয়নি। যদিও এটি দৃশ্যমান, কিন্তু এগুলোর কার্যকর হয়ে কবে নাগাদ এই বিআরটি প্রকল্পটি চালু হবে বা বাসে মানুষ চড়তে পারবে সেটি এখনো পর্যন্ত নিশ্চিত নয়। এটি হচ্ছে জসিমউদ্দিনের যে ওভারপাস, সেই ওভারপাসের নিচের যে অবস্থা। এখন কিন্তু সড়কটা মোটামুটি বলা যায় যে বিমানবন্দর সড়কটা অনেক প্রশস্তও লাগছে। পাশাপাশি এই যে বিমানবন্দরকে ঘিরে দুই দিকের সড়কের যে অবস্থা সেটির উন্নতি হচ্ছে। আর বিআরটি প্রকল্পটি যখন চালু হয়ে যাবে তখন বিমানবন্দরে যারা আসবেন তারা এই বিআরটির সুবিধাটা নিয়ে যখন গাজীপুরের দিকে যেমন যেতে পারবেন, আবার এলিভেটেড এক্সপ্রেসওয়ের সুবিধাটি নিয়ে কিন্তু ঢাকার দিকে বা যাত্রাবাড়ির দিকেও যেতে পারবেন। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।